আজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে আজকে এই সুন্দর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দীর্ঘ নিঃশ্বাস করে কোরআনের মাহফিলে বসা এবং বক্তব্য দেওয়ার সুযোগ যারা করে দিলে, তাদেরকে যদি একটু স্মরণ না করেন তাহলে তো আল্লাহ অরাজি হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইজান? তাদের স্মরণ করা মানে এই না যে আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান এরকম শুধু জিকির করলেন না। এই জিকির করার অর্থ স্মরণ নয়। আবার মসজিদে কোনায় বসে তাসবিহ করা এর অর্থ স্মরণ নয়। আবার হুজ্জাখানার কোনায় বসে জিকির কষা এর অর্থ স্মরণ নয়। আমি তাসবিহ জিকিরকে ইনকার করছি না, আপনি অবশ্যই তাসবিহ করবেন, জিকির করবেন আপনার জায়গা থেকে। আজকে যে শুকরিয়ার কথা বলছি, অর্থাৎ যে স্বৈরাচার এতগুলো রক্তের বিনিময়, এতগুলো শাহাদাতের বিনিময় আজকে বাংলাদেশের মানুষকে আজকে 17টা বছর তারা জিম্মি করে রেখেছিল। ঠিক না? ধরে বলো, বিএনপির মতো শক্তিশালী দল তাদেরকে ঘরে উঠাইছে। বাংলাদেশ জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল নেতাগুলো হারিয়ে ঘরে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কাজ ছিল না। কারণ এই স্বৈরাচার সরকারের সম্মুখে যে নামে তাকে গুলি করে। কতক্ষণ না কথা বলেন না কেন? সেই স্বৈরাচার এত বড় শক্তিশালী দলগুলো কিছুই করতে পারলো না। হঠাৎ করে 5ই আগস্ট আমরা কি দেখলাম? বাংলাদেশে নিরস্ত্র ছাত্র তাদের রক্ত দিয়ে, তাদের শাহাদাতের বিনিময় এই স্বৈরাচারী সরকার যে ফিরাউন থেকে উপরে উঠে গেছে, নমরুদ থেকে আরো উপরে, এই স্বৈরাচার সরকারকে জাটা কোলা মুখে দিয়ে পাঠাই দিল, তাড়িয়ে দিল। এটা শুধু ছাত্রদের কাজ নয়, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের গয়বের মদদ দিয়ে হয়েছে। ঠিক না?